আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তোমরা তো ভালো আছো, আমি কিন্তু ভালো আছি। তো তোমরা বেশি টাইম ওয়েস্ট না করে আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর এনজয়। সবাইকে গুড মর্নিং বলে দাও সকাল সকাল। গুড মর্নিং সবাইকে। তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। তো এটাই বলবো যে তোমরা এনজয় করো আর পুজো ভালো ভালো কাটাও। যদি বৃষ্টি হয় তবুও মনটাকে শক্ত করে তোমরা প্যান্ডেল হপিং করো। তো এই যে দেখতে পাচ্ছ মা চা দিচ্ছে, দেখো এই যে চা দিচ্ছে। তোমরা সব চলে এসো, চা করেছি, খাবে এসো। চা করা হয়ে গেছে কিন্তু সকাল সকাল। চা খেতে চলে এসো সব। তো চলো আমরা চা খাই, তারপর চা খাবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমার অবস্থা। তো চলো আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবার যেহেতু সে তো চান টান করতে হবে। আজকে আমার মঙ্গলবার হনুমান চালিসা পড়তে হবে। দেখো আমার অবস্থা দেখো চুলের। তো আজকে শ্যাম্পু করব, তো চান টান করে নেওয়ার পর তোমার তো দেখতে পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি। দেখো চুল দেখেই বুঝতে পারছো ভিজা রয়েছে। তো এবার আমি হনুমান চালিসা পড়বো। বাবা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, অনেকক্ষণ ধরে বাজার করতে গেছে, এখনো আসেনি। জানি না এত লেট কেন হচ্ছে বাজারে। তো এবারে হনুমান চালিসা পড়া আছে। আমি এসে গেছি। ওই তো বাবা এসেছে। ও মা, ওই তো বাবা বাজার নিয়ে এসেছে। দেখি আলু 10 দোকানে 10টি জিনিস, তাহলে হবে না? তোমার এরকম অবস্থা কেন? এত ঘেমে নিয়ে অবস্থা। দেখ কি অবস্থা, দেখ আজকে যা গরম, বাবারে ভাদ্র মাসের গরম, বিভৎস গরম, বিভৎস এই অবস্থা। হ্যাঁ আশ্বিন মাসে ভাদ্র মাসে গরম। হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা। বাবা একদম ঘেমে নিয়ে ঝোল হয়ে গেছে। এই যে এই দেখো, এই যে বাজার এনেছে। বাজার তো কিছু নয়, এমনি টুকটাক অন্য জিনিস। হ্যাঁ বাজার তো সবজি বাজার কালকে অনেক করে দিয়েছি, সেগুলোই কাজ হবে। সেই পোস্ত, কাজু বাদাম, এই দেখো কত জিনিস এনেছে। আর সেই এক একটি দোকানে এক একটি জিনিস। সেই এই তো অবস্থা, কি করা যাবে। যাও যাও গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা জল খাও, নিয়ে একটু বসো গা। অনেক মানে দেরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তো না নিয়ে এলে কে নিয়ে আসবো বল? আমি না নিয়ে এলে আমাকে তো আনতেই হবে। আমি দেখলাম যে বেশি করে যেমন পাউরুটিটা বড় নিয়ে এলাম, এগুলো সব বেশি বেশি নিয়ে চলে এসেছি। ঠিক আছে। এই দেখো দেখো, দেখতে পাচ্ছ মা একদম টিপ টপ হয়ে গেছে। পুজো বলে কথা, একটু নিজেকে টিপ টপ করতে হবে না? কাল থেকে তো পুজো শুরু হয়ে গেছে না? আবার কালকে মহালয়া, তোমাদেরকে অ্যাডভান্স মহালয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে। যাই হোক, তাতেই পুজো আমাদের আনন্দ একদম। তো আর আমরা কি করে করছি আর কিভাবে নিজেকে আরো সুন্দর বানাবো, তো সেটা তোমরা দেখো। তো দেখো দেখতে পাচ্ছ মা একদম টিপটপ লাগছে মাকে। আজকে একদম মা হিট করে দিয়েছে নিজেকে। অনেকদিন বলছিল যে আমাকে কেমন কেমন লাগছে। দেখো আজকে একদম সুন্দর টিপটপ হয়ে গেছি আমরা, দেখি মা। একদম চিকনা চিকনা হয়ে গেছি। একদম চিকনা চিকনা লাগবে আমাদেরকে, একদম সুন্দর সুন্দর। গরম কমছে না, এত বৃষ্টি হচ্ছে তবু গরম করছে। বাইরে এত মেঘ করেছে, তোমরা বুঝতেই পারছো আমাদের লাইটটা দেখে। এত মানে এত মেঘ করেছে যে দেখো অন্ধকার অন্ধকার লাগছে। কি অবস্থা, একদম তো দেখতে পাচ্ছ আমি এই যে বাইরে চলে এসেছি। বাইরে আমি একটু হাঁটাচলা করছি। তো আজকে মেঘের অবস্থা কিন্তু খুব বাজে। দেখো দেখো একবার, এই তো মেঘের হালত আজকের ওয়েদার দেখো। তো দেখলে তোমরা কেমন ওয়েদার। এই ওয়েদারে আমি একটু ঘুরছি, তোমাদের সাথে কথা বলছি, আর এই দেখো বৃষ্টি চলে এসেছে। কি অবস্থা, এই দেখো বৃষ্টি চলে এসেছে। এই দেখো বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে। ওরে বাস রে,
তো মেঘের অবস্থা আমি ভাবলাম যে তোমরা বাইরে একটু তোমাদের সাথে কথা বলি, বাট এই দেখো বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে, তো কি অবস্থা। তো আমি এখানে কি বৃষ্টিতে ভিজবো, তার থেকে বলো যে ঘরের মধ্যে চলে যাওয়া দরকার। তো চলো, এই দেখো, ওরে বাস রে, কি বলবো, বৃষ্টি পড়ছে, তা আবার বড় বড় ফোঁটা, মানে এই তো হালত। পূজা যে কি করে কেক কি করে যে লোকের কাটবে কে জানে। তো বেশি দেরি না করে, জোরসে বৃষ্টি পড়ছে, চলো ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই যে জোরে জোরে ফোঁটা বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে নিশ্চয়ই পাচ্ছ ভিডিওতে, আমি ভিডিও করতে গিয়ে ভিজে গেলাম। এই তো হালত, বৃষ্টি পড়ছে। বন্ধুরা চলো যা যাক, মা কি করছে রান্নাঘরে দেখা যাক, এবং চুপি চুপি। তো চলো তোমরাও আমার সাথে চলো, আস্তে আস্তে চলো যা যাক, এবং মাকে পিছন থেকে ধাপ্পা করা যাক। ও মা কি করছো? গেলাম রে। হ্যাঁ কি করবো, ভেন্ডি চচ্চড়ি বসাচ্ছি। ও তো ভেন্ডি চচ্চড়ি বসাচ্ছ? আচ্ছা, তো কি করছো? ভেন্ডি চচ্চড়ি? ভেন্ডি চচ্চড়ি, ও আলু দিয়ে ভেন্ডি চচ্চড়ি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো বন্ধুরা, মায়ের হালত দেখো, মা যে রান্না করছে সেটা পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ প্রচন্ড গরম, তো প্রচন্ড গরম। মাটা হলো না, দিয়ে অবস্থা খাইলো রান্না করতে। এই যে যারা ভেন্ডি রান্না চচ্চড়ি রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। যারা রান্না করে তারাই বুঝে যে কি হচ্ছে অবস্থাটা। এই আমরা কি করে বুঝবো বন্ধুরা, আমরা তো সবসময় সেজে বুঝে থাকি, তাই আমরা বুঝবো না যে রান্নাঘরে থেকে কতটা গরম লাগে। ও মা কি গো, বলছি কি রান্না করতে করতে কি হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, যা গরম ওই জন্যই হাঁপিয়ে যাচ্ছি। রান্নাঘরটা প্রচন্ড গরম, প্রচন্ড গরম। সেই মানে তো কি বাইরে বসে বসে বাইরের দৃশ্য দেখছো নাকি? হ্যাঁ দেখছি কখন বৃষ্টি আসছে। কাপড় মেলা আছে তার জন্য। ওই দিকটাও তো খেয়াল রাখতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে এদিকে কাপড় তুলতে হবে, এদিকে রান্না, দুটোই তো করতে হচ্ছে। হ্যাঁ সেই অবস্থা বটে। যা মেঘের অবস্থা, এখন বৃষ্টি না হবে। এই যে তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি করছি পনির দিয়ে, তোমরা চট করে দেখে নাও আমি কেমন করে রান্না করছি, যে বাড়িতে চটচট করে খেয়ে নেবে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেলে করব। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, গরম হয়ে গেলে একটু পনির গুলো হালকা হালকা করে ভেজে নেবো, হালকা, খুব বেশি না, হলুদ টলুদ দেবো না, আমি এমনি ভেজে নেবো। একটু হালকা নুন দিয়ে দেবো যাতে নুনটা ভেতরে ঢুকে যায়। তেলটা একটু গরম হোক, নালে দিয়ে দিলে চিটে যাবে। ঠিক আছে, আমি এবার পনির গুলো হালকা করে ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই শুধু নিরামিষই খায় প্রতিদিন, না, আসলে মঙ্গলবার আমাদের নিরামিষই হয়, মঙ্গলবার মেয়ে খায় না, তো ওই জন্য আমাকে নিরামিষই করতে হয়। সবাই নিরামিষই খেয়ে নি, আবার একজনাকার জন্য আবার কেন, সব পনির গুলোই দিয়ে দিই, ভেজে যাবে একসঙ্গে। পনির গুলো ভাজা হয়ে গেলে হালকা হালকা ভাজবো, হালকা লাল লাল হলেই তুলে নেবো, বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে পনির গুলো শক্ত শক্ত হয়ে যায়। হালকা ভাজবো, বললাম না হালকা ভাজবো, হালকা ভেজে তুলে নেব। এই যে হালকা হালকা করে ভেজে নিলাম, জিরে দিয়ে দিলাম,
তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখি মুখটা ভট করে ফুটে যায় না। দিয়ে দিলাম। এবারে আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। জল দিয়ে দিই, পুড়ে যাবে নাহলে। কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। আর ঝালের জন্য একটুখানি শুকনো লঙ্কা দিচ্ছি। স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। অনেকে তো আবার চিনি খায় না, অনেকে তো ডায়েট করে, তো চিনি না দিলেও কোনো অসুবিধা কিছু নেই। একটু নেড়ে নিই আদা ইয়েটা। এবার আমি এই পোস্ত আর ইয়েটা দিয়ে দেবো, পোস্ত কাজু বাদামটা দিয়ে দেবো। আর একটু দিয়ে দিই, গ্রেভিটা হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেহেতু একটু নাড়াতে হবে, নাহলে লেগে যাবে। পোস্ত আর এর একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এগুলো পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার ওটা গরম মশলা। আর নামাবার আগে একটু কাসুরি মেথি। হয়ে গেছে। অনেকটা জায়গা আছে। এই যে আমার পনিরের রেসিপিটা করা হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। বাড়িতে চট করে তাড়াতাড়ি করে গিয়ে করে খেয়ে নাও, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আমার রান্না হয়ে গেছে, এবারে তোমরা দেখে নাও আমি আজকে কি কি রান্না করেছি। ভাত,
আজকে ওর বাবা খেয়ে চলে গেছে, ওই জন্যে ভাতটা একটু কম। ভাত, এই যে ডাল, মুগের ডাল, এই যে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই যে ভেন্ডি চচ্চড়ি, এই যে পনিরের তরকারিটা, যেটা পনিরের করেছি, এই যে পটল আলুর তরকারি রসা রসা মতন করেছি। এবারে যখন টেবিলে খাবো তখন আবার তোমাদের সাথে আসবো। খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ যাচ্ছি, এই যে এডিটিং করছিলাম, যাচ্ছি। তো বন্ধুরা, মা খেতে দিয়েছে, তো চলো। কখন থেকেই দিয়েছে, কিন্তু আমি কখন থেকেই বলছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কারণ আমি এডিটিং করছিলাম, এডিটিংয়ের মধ্যে ঢুকে গেছিলাম অ্যাকচুয়ালি। তো চলো খাওয়া যাক, নাহলে মা আবার রাগ করবে। তো চলো যাই। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা, এই যে সব ঠান্ডা হয়ে গেল। সরি, আমি এডিটিং করছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। এমনিতেও অনেকক্ষণ লেট হয়ে গেছে। দেরিও তো হয়ে গেছে না, 2টো বেজে গেছে অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তো চলো বন্ধুরা খাওয়া যাক। চলো, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে বন্ধুরা, চলো খাওয়া যাক। অনেকক্ষণ লেট হয়ে গেছে। ওই তরকারিটা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। প্রথমে একটু জল খেয়ে নিন, গলাটা ভিজিয়ে নিন, নাহলে আবার শুকনো ভাত তো গলায় লেগে যাবে। তো চলো খাওয়া যাক, স্টার্ট করি লাঞ্চ। আজকে পেঁপে দিয়ে ডাল হয়েছে, আমার ফেভারিট। আমার খুব ভালো লাগে পেঁপে দিয়ে ডাল খেতে। কটা বাচ্চা আমি দেখিনি এডিটিং করতে করতে, এইরকমই হালত হয়। যারা ইউটিউব বন্ধুরা আছে তারা নিশ্চয়ই জানো যে এডিটিং করতে করতে এডিটিংয়ের মধ্যে ঢুকা। এই দেখো আকাশটা দেখো, তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো না হয়তো, আসছে না ঠিক মতন, पर পুরো আকাশটা পিঙ্ক হয়ে গেছে, পুরো অপূর্ব লাগছে। সামনে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে যে কি সুন্দর দৃশ্যটা লাগছে, কি অপূর্ব লাগছে আকাশটা, বিউটিফুল। পুরো পুজো পুজো ভাইব চলে এসেছে বন্ধুরা। অবশ্য পুজো আর দেরি নয়, আর কালকে মহালয়া, তো তোমরা মহালয়া এনজয় করো। শুভ মহালয়া, অগ্রিম তোমাদেরকে শুভ মহালয়া। মামনের চা করছে, তো চলো দেখা যাক। তো চলো যাই। আর হ্যাঁ, এই যে এখানে অন্ধকার হয়ে গেছে, অ্যাকচুয়ালি লাইট চলে গেছে বাইরে, বাইরে অন্ধকার, তোমাদেরকে দেখাবো। এই দেখো মা, তুমি কি করছো? চা করছি, আর কি করবো। এই দেখো বন্ধুরা, বিকালে আর কি আর করি, চা চা চা। তো চা খাচ্ছি, কিন্তু বাইরে তো মা লাইন চলে গেছে, অন্ধকার। আরে অন্ধকার ও না, চলে এসেছে, কারেন্ট চলে এসেছে বন্ধুরা। এখন পুজোর সময় হবে, সব চারদিকে লাইট নেওয়া হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য কারেন্টটা যা আসা করছে। তো চলো বন্ধুরা, চা তো রেডি হয়ে গেছে, তো চা খাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে কিছু বকর বকর করতে। চলো চা খেয়ে নিয়ে যাক। হ্যাঁ চলো চা খাই। চা খাই নিয়ে যা। চা ছাড়া তো আমাদের জীবন, বাঙালিদের জীবন তো চলে না, দুবেলা করে চা ছাড়া তো। প্যাকেট থেকে বেরোচ্ছে এই যে জাদু চিড়ে ভাজা, এই যে আমার চিড়ে ভাজা। গোটা গোটাই। ও মা গো, এটা কি গো, কারি পাতা? কারি পাতা, ডালটা দিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, গোপনে রহস্য, এদের মানে চিড়ে ভাজা থেকে রহস্য বেরোচ্ছে। ডাল পালা সব দিয়ে দিয়েছে, গোটা গোটা ডাল পালা, শিকড় মাকড় যা আছে সব দিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, মা কি করছে বলো তো? মালা সিরিয়াল দেখছে, সিরিয়াল, জি বাংলা সিরিয়াল। ওই একটু দেখি, একটু নেশা আছে, দেখি না থাকতে পারি না, দেখতে হয়। হ্যাঁ, একটু না দিলে থাকতে পারি না, সে বিকালটা পেরোয় না, সময় পেরোয় না, সেই মানুষ একটুখানি দেখি। কি করবো, ওই টিভি চলে, আমিও বসে থাকি। তো চলো খাওয়া যাক। চাটা তো খেয়ে নেবো, রাত में क्या होगा पता नहीं क्या होगा, कुछ तो बोलो।
कुछ क्या करना है तो आप करिए। फुल्को फुल्का लुच्ची हुआ गया। हाँ, लुचिया खाएगा हम। तो चलो, हो गया। तो रात में क्या फुल्को फुल्को लुची खाएगा? लुच्ची होगा। ओके, रात में। तो लास्ट में रुचि लुची लुची खाएगा। কি করছো তুমি? ও লুচি করছো? এই দেখো বন্ধুরা, মা লুচি করছে রাতে খাওয়ার জন্য, তাই তো? ফুলকো ফুলকো লুচি। এই দেখো ফুলকো ফুলকো লুচি। এই যে আজকে ডিনারে লুচি হচ্ছে, এই যে লুচি। হ্যাঁ, বেল। তো মা এবারে বেলবে, এখানে লুচি ভাজবে। এই দেখো লুচি ফুলকো ফুলকো। আর আমারও খিদে খিদে পাচ্ছে, 1:30 তো বাজতেই চললো, তাই যেখানে লুচি বেলা হচ্ছে আর এখানে লুচি ভাজা হবে। তো তোমাদেরকেও দেখাই, এই দেখো মা লুচি বেলছে, কত সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো লুচি বেলছে। আর এই যেখানে তেল গরম হচ্ছে কড়াইয়ে, এখানে লুচি ভাজা হবে। গায়ে ঢাকা দিলাম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, দেখলে একটা ফুলতে না, এই দেখো দেখালেই ফুলতে দেয় না সামান্য। এই তো ফুলছে, এই তো ফুলছে, এই দেখো ফুলেছে। তেলটা করে গেছে বেশি। হ্যাঁ, তেলটা বেশি খড়ে গেছে। তো মা সব লুচি আমাদের রাতের ডিনার হয়ে গেছে, আর আমার রেসিপিগুলো তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা আরো দেখো আর মজা নিও আমার ভিডিওটা, আর এভাবেই আমাদের দুজনকে সাপোর্ট করো। তো আর বেশি না বলে এটাই বলবো, সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট। হ্যাঁ, সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, গুড নাইট, বাই।